হ্যালো স্টুডেন্টস, এখন আমরা একজন বিখ্যাত মানুষকে নিয়ে আলোচনা করব। সে বিখ্যাত মানুষটি হচ্ছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার সম্বন্ধে যে গল্পের মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে, বাবা প্রীতম বলে একটি ছেলে এবং তার বাবার মধ্যে কথোপকথনের মাধ্যমে আমরা ওনার সম্বন্ধে জানব। তা এই যে অংশ থেকে আমরা এটা পড়ব, সেই অংশটির নাম হচ্ছে দ্য রেবেল পোয়েট, বিদ্রোহী কবি। প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। প্রীতম ক্লাস 5-এ পড়ে। হি রিটার্নস হোম ফ্রম স্কুল অল এক্সাইটেড। সে স্কুল থেকে ফিরল ভীষণ উত্তেজিত হয়ে। হি ফাইন্ডস হার ফাদার রিডিং আ নিউজ পেপার। সে এসে দেখলো বাবা খবরের কাগজ পড়ছে। প্রীতম বাবাকে জিজ্ঞেস করলো, ফাদার গেস হোয়াট হ্যাপেন টুডে? তুমি আন্দাজ করো তো স্কুলে কী হয়েছে? তার বাবা বললো, হোয়াট ডিয়ার, কী হয়েছে প্রিয় সন্তান? প্রীতম তখন বলছে, আওয়ার টিচার হ্যাজ আস্কড আস টু সিং আ প্যাট্রিয়টিক সং অন দ্য রিপাবলিক ডে। প্রজাতন্ত্র দিবসে একটা দেশাত্মবোধক গান গাওয়ার জন্য আমাদের শিক্ষক আমাদের বলেছেন। উইচ সং আর ইউ গোয়িং টু সিং সান? তোমরা কোন গানটা গাইতে চলেছ? ওর বাবা জিজ্ঞেস করলো তখন। ম্যাডাম সাজেস্টেড দ্যাট উই শুড সিং কারারই লৌহ কপাট। প্রীতম বলছে, শিক্ষিকা বলেছেন কারারই লৌহ কপাট গানটা গাইতে। তখন প্রীতমের বাবা জিজ্ঞেস করছে, ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং? তোমরা কি জানো এই গানটা কে লিখেছেন? প্রীতম, নো ফাদার। বলছে, না আমরা তো জানি না। ফাদার, হি ইজ আওয়ার গ্রেট কাজী নজরুল ইসলাম। তিনি আমাদের বিখ্যাত কবি কাজী নজরুল ইসলামের লেখা এটা। দ্য অথার অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী। বিদ্রোহী বলেও আরেকটি বিখ্যাত কবিতা আছে, সেই কবিতারও কবি তিনি। উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম? প্রীতম এবার বাবার কাছ থেকে আরও অনেক কিছু জানতে চাইল কবির সম্বন্ধে। ওর বাবা বলছে তখন, হি ওয়াজ বর্ন অ্যাট টাইম ওয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। কাজী নজরুল ইসলাম জন্মেছিলেন যখন ভারত ব্রিটিশ শাসনে ছিলেন, ভারত পরাধীন ছিল। থ্রু হিজ রাইটিং হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। তার লেখার মাধ্যমে তিনি ভারতীয় যুবক যুবতীদের উৎসাহিত করেছিলেন, সাহস জুগিয়েছিলেন এই নিষ্ঠুর এবং ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে লড়াই করার জন্য। ওয়েন ওয়াজ হি বর্ন ফাদার? উনি কখন জন্মেছিলেন? হি ওয়াজ বর্ন অন 24th May 1899। 1899 সালে 24শে মে উনি জন্মেছিলেন। ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া, চুরুলিয়া বলে একটি গ্রামে। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বারওয়ান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। অবিভক্ত বাংলার বর্ধমান জেলায় আসানসোলের কাছে একটি গ্রাম। অবিভক্ত বাংলা মানে স্বাধীনতার সময় বাংলাদেশ তৈরি হয় না, তখন পূর্ব পাকিস্তান হয়, বা 1905 সালে বাংলা ভাগ হয়, তারপর 47-এ বাংলা পূর্ব পাকিস্তান বলে নতুন দেশ তৈরি হয়, এবং 1971 সালে বাংলাদেশ বলে ওই দেশটাই নামকরণ হয়, স্বাধীন হয়, পাকিস্তানের থেকে মুক্ত হয়। এইগুলো সব ঐতিহাসিক ঘটনা। As a child, he was attracted to folk theatres and later wrote many folk plays in দাতা কর্ণ, কবি কালিদাস। তিনি ছোটো থেকেই এই লোকগল্প, লোকশিল্প এইসবে তার খুব আকর্ষণ ছিল। লোকগল্প মানে কমন সাধারণ মানুষের জীবন নিয়ে যেসব গল্প তৈরি হতো, যেসব গান তৈরি হতো, যেসব নাটক লেখা হতো, তাতে তিনি খুব আকৃষ্ট ছিলেন। এবং উনি অনেক লোকনাটক লিখেছিলেন, গল্প লিখেছিলেন, তার মধ্যে দাতা কর্ণ এবং কবি কালিদাস খুব বিখ্যাত। দ্যাট ইজ ইন্টারেস্টিং, বলছি খুব আকর্ষণীয়। তো ইন 1910 নজরুল মেট রিভলিউশনারি নির্বাণ চন্দ্র ঘটক। 1910 সালে আরেকজন বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের সঙ্গে তার দেখা হয়। হু ওয়াজ হিজ টিচার? তিনি তার শিক্ষক ছিলেন। দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট। এরপর নজরুল যে স্কুলে ভর্তি হয়েছিলেন সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন কুমুদরঞ্জন মল্লিক। তিনি একজন বিখ্যাত কবি। প্রীতম এবার প্রশ্ন করছে, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েম? বলছে, কুমুদরঞ্জন মল্লিকে কি তাকে কবিতা লিখতে উৎসাহিত করেছিলেন? ওর বাবা তখন বলছে, ইয়েস, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েট লাইক হাফিজ অ্যান্ড খাইয়াম। কুমুদরঞ্জন মল্লিক যেমন তাকে উৎসাহিত করেছিলেন, সেইভাবে পাশাপাশি রবীন্দ্রনাথ এবং পার্সির কবি হাফিজ এবং খাইয়াম এরাও তাকে খুব উৎসাহিত করেছিলেন। এবার কাকাকে জিজ্ঞেস করছে, আঙ্কেল রহিম, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? ব্রিটিশদের নিচে
আঙ্কেল রহিম বলছেন আর কি, যে ব্রিটিশ সৈন্যদলে যোগদান করেছিলেন। হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট, 49তম বাংলার যে দল, সেই দলে উনি ছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920, সো হি কেম টু ক্যালকাটা। এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে সেই যে 49th বেঙ্গল রেজিমেন্টটাকে তুলে দেওয়া হয়, তখন নজরুল কলকাতায় আসেন। ফাদার, অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়া হ্যাজ রাইজেন এগেনস্ট ব্রিটিশ রুল। সেই সময় ভারতীয়রা ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়াই করেছিল। নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। নজরুল তার নিজের পদ্ধতিতে ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। ইনফ্যাক্ট he also started writing poems, essays, songs to voice his protest. এবং তার প্রতিবাদকে আরও জোরালো করতে তিনি গল্প লিখেছেন, কবিতা লিখেছেন, নাটক লিখেছেন। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া। তিনি ভারতের একজন বিদ্রোহী কবি বলে পরিচিত। প্রীতম, I hardly knew as much. আমি এত কিছু জানতামই না। You should read the poem like Kandari Hushyar, Khea Parer Toroni, and also listen to the songs. প্রীতমের বাবা বলছে তুমি কান্ডারি হুঁশিয়ার পড়বে, খেয়া পাড়ের তরণী পড়বে, অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস, এবং তার গানগুলো, মানে নজরুল গীতি বলে যেগুলো আমরা শুনে থাকি বা পরিচিত। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট নজরুলস রাইটিংস ইনস্টিগেট দ্য ইন্ডিয়ানস ফ্রিডম ফাইটার। এবং ব্রিটিশরা ভয় পেয়েছিল যে নজরুলের গান, কবিতা, নাটক এগুলো ব্রিটিশ শাসকের বিরুদ্ধে ভারতীয় জনসমাজকে জাগ্রত করবে। হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু? তাহলে ব্রিটিশরা কী করেছিল? দ্য ব্রিটিশ গ্রিউ পারটার্বড। ব্রিটিশরা খুব চিন্তায় পড়ে গেছিল। ইন 1922 নজরুল স্টার্টেড আ ম্যাগাজিন ধূমকেতু, ওয়্যার হি পাবলিশড আনন্দময়ীর আগমনিয়া পোয়েম। 1922 সালে তিনি একটা পত্রিকা শুরু করলেন, নাম দিলেন ধূমকেতু, এবং সেখানে আনন্দময়ীর আগমনী বলে একটি কবিতা লিখলেন। হোয়াট হ্যাপেন্ড দেন? তারপরে কি হলো? বাবা বলছে হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল অ্যান্ড দেয়ার হি বিগ্যান ফাস্টিং। এবং তাকে হুগলি জেলে বন্দি করে দেওয়া হলো এবং তিনি অনশন শুরু করলেন। অনশন মানে তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ। এটা তার নিজস্ব পদ্ধতি ছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের। ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট? ফাদার বাবাকে জিজ্ঞেস করছে কতদিন তিনি অনশন করেছিলেন। হি ফাস্টেড ফর মোর দ্যান এ মান্থ। ইন ডিসেম্বর 1923 হি ওয়াজ রিলিজড ফ্রম জেল। এবং প্রায় 1 মাস তিনি অনশন করেছিলেন এবং 1923 সালের ডিসেম্বর মাসে তাকে ছেড়ে দেওয়া হয়। প্রীতম বলছে থ্যাংক ইউ সো মাচ ফাদার, ধন্যবাদ। নাও আই উইল বি এবল টু সিং কারারই লৌহ কপাট উইথ জিল অ্যান্ড প্যাশন। এবং আমি এবার খুব উৎসাহ এবং গভীর ভালোবাসা নিয়ে এই গানটা গাইতে পারবো, যেহেতু আমি কাজী নজরুল ইসলামের সম্বন্ধে এত জানতে পারলাম। আই এম সো প্রাউড দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং। এবং আমি খুব গর্বিত যে শিক্ষক আমাকে বেছেছে এই গানটা গাওয়ার জন্যে। আঙ্কেল রহিম তখন বলছে দেন লেটস হিয়ার ইউ সিং। চলো দেখি তুমি গানটা করো, আমরা শুনি। উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল। এবং আমরাও তোমার সঙ্গে এই গানটা গাইব।